গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো তো? আচ্ছা দেখো, আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন গল্প, বলতে পারে একটি নতুন কাহিনী। ঠিক আছে? আচ্ছা, তার নামটি কি তা আগে জেনে নিচ্ছি। নামটি হচ্ছে আশীর্বাদ। ঠিক আছে? লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তাহলে দেখো, কবির নামটি কি লম্বা, তাই না? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আচ্ছা, নামটি আশীর্বাদ। তাহলে বুঝতেই পারছো নামটির মধ্যে কিছু কিছু একটা বোঝা যাচ্ছে। আশীর্বাদ নাম, অর্থাৎ আশীর্বাদ মানে কি? যেমন বড়রা আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা প্রণাম করি তাদেরকে, তারা আমাদেরকে আশীর্বাদ করেন যাতে আমরা সব কাজে সফল হতে পারি। তো এরকম ভাবে অনেক আশীর্বাদ আছে। যেমন প্রকৃতির কাছেও এক একটা জিনিস আশীর্বাদ স্বরূপ ভগবানের। যেমন ভগবান বা ঈশ্বর প্রকৃতির মধ্যে এত সুন্দর সবকিছু সৃষ্টি করেছে, ফুল ফুটিয়েছেন, গাছে গাছে ফল ধরিয়েছেন, বিভিন্ন রকমের পশু পাখি কীট পতঙ্গ, মানে যেদিকেই তাকাচ্ছ একটা না একটা সৃষ্টি। কার? সেই ঈশ্বরের। অর্থাৎ তিনি আশীর্বাদ করেছেন এদের উপর। তো এইরকমই একটি কাহিনী বা গল্প আজ আমরা পড়তে যাচ্ছি, যার নামটি হচ্ছে আশীর্বাদ। কিসের জন্য আশীর্বাদ হলো নামটি, আমরা তার জন্য গল্পটি একবার দেখে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যাদের যাদের বই আছে তারা সবাই বই খোলো, আর বইয়ের প্রথম চ্যাপ্টার দেখো, গদ্যাংশ। সূচিপত্রে লেখা আছে গদ্যাংশ। সেখানে প্রথম যে গল্পটি তার নাম হচ্ছে আশীর্বাদ। সেই গল্পটি আমরা পড়ছি। আর যাদের বই নেই তারা একটুকু মন খারাপ করবে না, তোমরা বই স্কুলে আসলে স্কুল থেকে বই নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যাদের বই নেই তোমরা মন দিয়ে গল্পটি শোনো, আর যাদের বই আছে তারা বই খুলে বসো, আঙ্গুল দাও বইতে, আমি একটি একটি লাইন তোমাদের বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আশীর্বাদ গল্পটি। দেখো কি সুন্দর ছবি, বর্ষাকালের একটি ছবি। নিচে জল, জলে থই থই করছে, তার মধ্যে একটি ঘাস, ঘাসের প্রত্যেকটি শীষে তার মধ্যে দেখো বৃষ্টির ফোঁটা লেগে আছে। আর সেই ঘাসেরই একটি অংশ আঁকড়ে একটি পিঁপড়ে ঝুলছে। উপরে থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, আর মেঘলা আকাশ, মেঘগুলো কালো কালো হয়ে আছে। এই হচ্ছে আশীর্বাদ গল্পটির ছবিটি। এবার গল্পটি পড়ে দেখছি তাতে কি লেখা আছে। ঠিক আছে? তাহলে এবার শুরু করছি গল্পটি। আচ্ছা, গল্পটিতে আমরা প্রথমে দেখতে পেয়েছি বর্ষা খুব নেমেছে। বর্ষা মানে কি? বর্ষাকাল মানে বর্ষাকালে কি পড়ে? উপর থেকে বৃষ্টি, কন্টিনিউ ঝমঝম ঝমঝম টপ 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 করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পড়ে যাচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে নিচেও ডেকেছে বান, জলে
মাটির নিচে গর্ত করে তারা সেখানে থাকে। এবার জল হয়েছে, গর্তগুলো জলে ভরে গেছে, পিঁপড়ে গর্ত থেকে বেরিয়েছিল, কিন্তু ডাঙায় আর শুকনো জায়গা নেই, জলে জল জলে জল। সে ভাসতে ভাসতে কোনো রকম আসছিল, হঠাৎ একটি ঘাস পেল, এই ঘাসটাকে ধরে আঁকড়ে রয়েছে, ঝুলছে সেই ঘাসের সাথে, তার যুদ্ধ চলছে, বাঁচার যুদ্ধ। এবার দেখো কি হলো, পাতাটি কাঁপছে, মানে এই যে ঘাস যে ছিল, ঘাস পাতাটি চিকন চিকন ঘাস, তো পাতাটি কাঁপছে, ঘাসটি কাঁপছে, হেলে পড়ছে, মানে সে ঘাসটিও ভিজে গেছে, কারণ তার মধ্যে জল পড়তে পড়তে ভারী হয়ে গেছে, সে হেলান দিয়ে পড়ে গেছে। এতক্ষণ সে সোজা ছিল, যতক্ষণ বৃষ্টি ছিল না সোজা ছিল, বৃষ্টির জল জমতে জমতে সেও ভারী হয়ে আসছে, তাই সে ভিজে কাত হয়ে গেছে, কারণ প্রত্যেকটি পাতার শিরে শিরে জল। এবার সে কাত হয়ে যাচ্ছে, বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটি বোধ হয় এলিয়ে পড়বে জলে, মানে এত জোরে জোরে উপর থেকে তার মধ্যে জল পড়ছে, পড়তে 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 সে মানে আস্তে আস্তে এরকম সোজা থেকে হেলান দিয়ে মনে হচ্ছে যে দেখে জলের মধ্যে সে এখনই পড়ে যাবে। তারপরে বলছেন, আর একটুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে যাবে হয়েছে, মানে বৃষ্টির জল পড়ায় পাতাটি ধীরে ধীরে নুয়ে যাচ্ছে, আর সে পাতাটিকে আঁকড়ে পিঁপড়েটি রয়েছে। এবার আর একটু যদি পাতাটি নুয়ে পড়ে, তাহলে পিঁপড়েটি জলের মধ্যে চলে আসবে আর জল তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তারপর দেখো কি আছে, পাতা বলছে, মানে এই পাতা যে গাছটি মানে ঘাস যে, সে বলছে, ভাই পিঁপড়েকে বলছে, জোরে আঁকড়ে ধরো, মানে আমাকে তুমি জোরে ধরে রাখো, কামড়ে ধরো আমাকে। পাতা বলছে, ভাই পিঁপড়ে ভাই, আমাকে তুমি জোরে কামড় দিয়ে ধরে রাখো, জোরে কামড় দাও, হাত দিয়ে যদি ধরে রাখতে না পারো, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখো, আমার লাগবে না, মানে তুমি কামড় দিলেও আমার গায়ে ব্যথা লাগবে না, তবু তুমি কামড় দিয়ে ধরে রাখো, ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হাঁটতেও পারো, আবার দৌড়াতেও পারো, তোমাদের আবার কি। ঘাস বলছে পিঁপড়েকে। এবার পাতা শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধ গলায়, মানে সে তো ভিজছে, জলে ভিজছে, বৃষ্টি হচ্ছে, কোনো রকম বলতে যাচ্ছে, আবার দেখছে পাতা নুয়ে যাচ্ছে, জলের মধ্যে সে লেগে গেছে, আবার সে কামড়ে ধরছে বাঁচার জন্য। তারপরে বলছে, দাঁড়াও ভাই, মানে ঘাসকে বলছে পিঁপড়ে, দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, আমি ডুবে যাচ্ছি, কি করে তোমার প্রশ্নের উত্তর দেব, একটু দাঁড়াও, বুঝেছো? আচ্ছা, এবার পিঁপড়ে একটু জল খেলো। আমরা যেরকম কথা বলতে বলতে গলা শুকিয়ে আসছে, তখন আমরা কি করি, একটু জল খাই, খেয়ে গলাটাকে ভিজাই, তো পিঁপড়েটাও একটু জল খেলো, খাওয়ার পর আবার যে বলতে যাবে, কিছু বলতে পারছে না, এত জোরে বৃষ্টি, আশা আশা করে সে চোখ বুজে পাতা ধরে কামড়ে আঁকড়ে ঝুলে রইল, আর জল কন্টিনিউ আসছে আর তাকে বাড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, মানে একটু আর জল বাড়বে, পিঁপড়েকে নিয়ে ভাসিয়ে চলে যাবে। তো পিঁপড়ে আর পারছে না, কোন রকম ঝুলছে আর ভয়ে ভয়ে দিন সময়টা কাটাচ্ছে। এবার পাতা হাসছে, গাছটি হেসে হেসে পিঁপড়েকে বলছে, ভাই ভাগ্যিস তুমি জিমনাস্টিক জানতে, আমরা তো ভাই নড়তেও পারি না, ওই যেরকম সুজা ওই রকম সুজাই, জলে সে ঝুলিয়ে দিয়েছে, ঝুলেই পড়েছে, আর তো নড়তেও পারছে না, সুজাও হতে পারছে না, তুমি তো ভাই একবার এরকম করছো, একবার ওই রকম করছো, একবার আরো একটু উপরে ওঠার চেষ্টা করছো, কত কিচ্ছু করছো ভাই, আমি তো তাও জানি না।
বৃষ্টি একটু ধরলো, মানে বৃষ্টিটা একটু থামলো। থামার পর ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। এবার ঘাসটি নুয়ে গেছিল জলের ভারে, উপর থেকে জল পড়ছিল ঘাসের উপর। এবার সে বৃষ্টি পড়ছে না, একটু সোজা হলাম, সে সোজা হলো। এবার ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে, কামড় আর নিঃশ্বাস ছেড়ে। পিঁপড়ে বলল, এবার পিঁপড়ে কামড় দিয়ে ধরেছিল পাতার মধ্যে, কামড়টা ছাড়লো, বাঁচলাম, এরকম একটা লম্বা শ্বাস ফেললো, ফেলে বলছে, বাঁচলাম। ডাঙায় রোদ্দুরে পুরি, মানে শুকনো জায়গার মধ্যে যখন হাঁটি রৌদ্র এসে এত তাপ দেয় তখন আমাদেরকে পুড়িয়ে মারে, হাঁটতে পারি না, পাটা জ্বলে যাবে। আর বর্ষার সময় ভাই তুমি ছিলে আজকে, তাই তোমাকে কামড়ে ধরে বাঁচলাম, না হলে আজ মরেই যেতাম। এবার ঘাস বলছে, ও কথা বলে লজ্জা দিও না ভাই আমাকে। হাতে হাত দিয়ে পাতা বলে, পাতা হাতে হাত দিয়ে বলো, ভাই এই কথা বলে আমাকে লজ্জা দিও না যে আমার জন্য তুমি বেঁচেছো, এটা বলবে না। বাঁচন আর মরণ নাকি একটা কথা, তুমি যে কাজের লোক ভাই, ওটাতেই আসল কথা। এবার ঘাস বলছে, ভাই বাঁচা মরা তো সে ঈশ্বরের কথা, কাকে বাঁচাবেন কাকে মারবেন, তুমি তো ভাই কত কাজের মানুষ, তুমি কত কাজ জানো, তুমি কত গুণী মানুষ। ঘাস পিঁপড়েকে বলল। এবার পিঁপড়ে বলছে, শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল, মানে ঘাসের কথা শুনে পিঁপড়ের মুখটা শুকিয়ে গেল। শুকিয়ে সে বলছে, ভিজে শরীরে শুকনো মুখে, মানে শরীর ভিজা, পিঁপড়ের শরীর ভিজা বৃষ্টির জলে আর মুখটা শুকনো হয়ে গেছে, বলছে, ভাই কাজ তো করি, সারা দিন রাত খালি কাজই করি, শুধু খাই আর দাঁড়ি, মানে খাওয়ার কাজ করি আর ঘুমাই পড়ে, ওইটাই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। তোমরা পৃথিবীতে, এবার ঘাসকে বলছে, ঘাস ভাই তোমরা তো পৃথিবীতে কত আনন্দ করো, তোমরা হাসি খুশি থাকো, গাছে গাছে ফুল ফোটাও, ফল ধরে, আমরা যখন কাজে যাই তোমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখি, আবার যখন কাজ থেকে ফিরে আসি আবার তোমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখি, আমরা শুধু তোমাদেরকে দেখতেই থাকি, খালি কাজে যাই আর কাজে আসি, আর তোমরা কত আনন্দ করো। এবার পিঁপড়ে বলছে, জানো এই যে আমরা যে তোমরা কত সুন্দর সুন্দর ফুল ফুটান, আমাদের কাজ কি জানো, কাজে যাও, খাবার জোগান করো, নিয়ে আসো, আবার কাজে যাও, আবার খাবার জোগান করে নিয়ে আসো, এটাই কাজ। এটা কি কোনো কাজ হলো? এটা একটা ছাই, কাজ না, ছাই, কোনো কাজ হয় না আমাদের। এবার বলছে পিঁপড়ে, তাই বলছে যে, শুনো ঘাস ভাই, তোমাদের মাটির উপরটি হচ্ছে তোমাদের, তোমরা সুন্দর সুন্দর ফুল ফোটাও, ফল ধরে গাছে, আর আমরা মাটির নিচে গর্তে গিয়ে ঢুকে পড়ি, ওই সকালে ঘুম থেকে উঠে গর্ত থেকে বেরোই, ওই রাত্রিতে আবার গিয়ে গর্তের ভিতরে ঢুকে ঘুমাই, আর তোমরা কি সুন্দর পৃথিবীর উপরে আছো, আনন্দ ফুর্তি করছো। শুনে ঘাস বলছে, ভাই অমন কথা বলো না। পিঁপড়েকে বলছে, পিঁপড়ে ভাই অমন কথা বলো না, এই যে মাটি এটা শুধু আমার নয়, এটা তোমাদের, তোমার সবার, কারণ দেখো এই জলেরও এই মাটি, কারণ মাটি যদি না থাকতো জল কার উপর দিয়ে যেত, মাটি আছে বলে তুমিও গর্তের ভিতরে ঢুকে যাচ্ছো,
আসি আবার দেশে, এসে দেখি পাতা বন্ধুর গায়ে ধুলা পড়ে পাতা বন্ধু সাদা হয়ে গেছে। তখন আমরা উপর থেকে গুড়ুম গুড়ুম ডাক দিলাম, মানে বৃষ্টি হবে, বৃষ্টির আগে যে ডাক দেয় সেটা। ডাক শুনে পাতা ভাই ঝাড়া দিয়ে তার গা থেকে ধুলোগুলো ফেলে দেয়। আমরা উপর থেকে বৃষ্টি দেই, পাতা সবুজে সবুজ হয়ে যায়। মানে এই যে বর্ষাকাল, গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে দেখবে সবুজ সবুজ সুন্দর সুন্দর কচি পাতা। তো এইরকম এটাই হচ্ছে আমাদের কাজ। এবার তারপর বলছে, তারপর দেখো বর্ষার দিন এলে জলের নিচে চলে যায়। বর্ষা শেষ হলে পরে এই ঘাস পাতা এরাই কি জানো, কাশ ফুল হয়ে উঁচু উঁচু হয়ে যায়। উঁচু উঁচু কাশ বনে চারিদিক ভরে যায়। অর্থাৎ শরৎকাল আসছে আসছে, শরৎকালেই তো কাশ ফুল দেখা যায়। তো খল খল করে হেসে উঠল জল। এবার জল ছিল যে, সেই জল হা 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 করে হেসে উঠল। ঢেউ তুলল, তুলে তুমি গান গাচ্ছ আমিও গাই। এবার জল ঢেউকে বলছে, তুমিও গান গাচ্ছ আমিও গান গাবো তোমার সাথে। তো জল আর ঢেউ দুজনে মিলে গড়াগড়ি করতে লাগলো। বর্ষায় যে ঘাস খেয়ে, এবার এটা বলছে বর্ষায় যে ঘাস খেয়ে, এই যে বলে দিলাম যে তোমাদের আমরা ডুবিয়ে ফেলি জলের নিচে, আর শরৎকালে সেই আমরা থাকি না, জল আমরা থাকি না ডুবানোর জন্য, বৃষ্টি হয়ে পড়ি না, তখন এই ঘাসগুলো উঁচু উঁচু হয়ে যায়। এরা তখন কাশবন হয়ে উঁচু উঁচু হয়ে যায়। আচ্ছা, এবার কি হলো দেখো, ঘাসের পাতা আস্তে মাথা নোয়ালে হাওয়ায়। এবার হাওয়া দিচ্ছে, ঘাসের পাতাটি এরকম করে হাওয়ার মধ্যে মাথা নুয়ে নড়ছে, কি আরাম ঠান্ডা। পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতা শিলে। এবার পিঁপড়ের ভয় হলো, এতক্ষণ জল, এবার পাতা শেষে ভাসিয়ে নেবে। উ মা গো বলে পিঁপড়ে ঘাসকে জড়িয়ে ধরলো। এবার বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ে। এবার পিঁপড়ে কি করলো, ভয় পেয়ে গেছিল সে, যাই হোক বাতাস গেল, একটার পর একটা যাচ্ছে। প্রথমে বৃষ্টি, তারপর আমার উপরে কে আসলো, বাতাস। এবার পিঁপড়ে বলছে, আমি চিরদিন পিঁপড়ে হয়ে রইলাম, আমার জীবনটা এরকম ভাবেই চলে গেল। আমি ওই পিঁপড়ে, এখনো সেই পিঁপড়ে থাকি গর্তে। যখন বৃষ্টি হয় না চলে আসি ডাঙায়, বৃষ্টি হলে আবার আমি কি উপরে উঠে পড়ি। কারণ এইরকমই আমার জীবনটা চলে, এইরকমই আমার দিনগুলো যাচ্ছে। এ জল কি কোনদিন শুকাবে না। এবার ঘাসের সাথে পিঁপড়ে কথা বলছে, এই যে নিচের জলগুলো তা কি শুকাবে না ঘাস ভাই? আমি তোমার থেকে যে নিচে নামবো, কি করে নামবো? জল তো সরছেই না। তখন ঘাস আস্তে আস্তে পিঁপড়ের কানে কানে বলল, সরবে ভাই সরবে, আর একটু পরেই সে সরে একবারে চলে যাবে। কারণ এখন থেকে আর বৃষ্টি হবে না। কারণ কি হচ্ছে, শরৎকাল এসে যাচ্ছে। তো শরৎকালে বৃষ্টি আর হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। এবার পৃথিবীটা, এবার ঘাস বলছে পিঁপড়েকে, এখন থেকে পৃথিবীটা তোমার হবে। তখন
মানে সেই যে সূর্য তাকিয়ে দেখছিল, আসলে সূর্য যেন সবাইকে আশীর্বাদ করছিল, আশীর্বাদ করে বলছিল আর টেনশন নেই, এখন থেকে পৃথিবীটা সুন্দর, মানে বর্ষাকাল শেষ, ঘাসেরও আর চিন্তা নেই, ঘাসের উপর দিয়ে জল যাবে না, পিঁপড়ে তোমাকেও আর কেউ জলে ডুবাবে না, আমি আশীর্বাদ করি তোমাদের সবার মঙ্গল হোক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আশীর্বাদ গল্পটি। তাহলে বুঝেছো আশীর্বাদ গল্পটি কেন নামকরণ রেখেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার? এই হচ্ছে আমাদের গল্পটি। আচ্ছা, এবার তোমরা সবাই ঘরে গল্পটি আরো ভালো করে আরেকবার পড়ে নেবে। ঠিক আছে, আগামী দিন আমরা এই গল্পটির প্রশ্ন উত্তরগুলো করব। ঠিক আছে, আজ এখানেই রাখছি।